তো বন্ধুরা, সুবে সুবে মানুষ লক্ষ্য সকাল দেখলে না, এ হচ্ছে বাংলার পুলিশ। আর কিরকম তোলা তুলছে দেখুন। এই দেখো, ওর বাপ টাকাটা রেখে গেছে ড্রাইভারের কাছে, ওই জন্য নিয়ে নিল। তো সবাই কথাটা শুনলে, গাড়ি থেকে কী করে টাকাটা নিল? ভাই, আমি এরকম লোকদের সাথেও কথা বলেছি যে একটা গাড়ি কিনেছে, তার বউয়ের সোনা সোনা এমন জিনিস ঘরের সবচেয়ে সুন্দর জায়গায় রেখে ঠকেছে, ঠিক আছে, রেখে দিয়ে তাকে যত্ন করে রেখে দেয়। সেই সোনা গয়না বন্ধক দিয়ে তারা গাড়ি কিনেছে, গাড়ি কিনে তারা গাড়িতে চালায়, ঠিক আছে। চালানোর পরে তার ফ্যামিলি ভাবে যে তার স্বামী গাড়ি চালিয়ে ঠিকঠাকভাবে বাড়ি ফিরবে কি না, তারপরে তার বাচ্চা কাচ্চা ভাবে যে কখন বাবা আসবে, ভালো কিছু কিনবে কি না। তাহলে আমাদের ইন্ডিয়ান যারা পুলিশ চাকরি, ভাই এদের ঘুষ দিতে হবে। কেন এদের ঘুষ না দিলে? তো বইয়ের শাড়ি, ব্লাউজ, ভেসিয়ার এটা কেনা টাকা নেই, ঠিক আছে। আর কি বলি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি কিছু বাজে কথা বলবো। তোমার বর তো পুলিশে চাকরি করে, ভালো টাকা মাইনে পায়, তাদের সংসার চলার কথা, তাও দেখো ওরা রাস্তার থেকে টাকা নিচ্ছে। তোমারও সংসার, তাদেরও সংসার। তারা সারা রাত ধরে গাড়ি চালিয়ে তার ফ্যামিলি বাড়ি আসবে, এসে তার মানে বর সুস্থ থাকবে কি অসুস্থ থাকবে, তাও রাত জেগে গাড়ি চালিয়ে ফ্যামিলি বাড়ি, ওর বর বাড়ি আসবে, তারপর ওরা নিশ্চিন্ত দুটো খাবে, নিশ্চিন্ত হবে। আর তোমার বরগুলো রাস্তার থেকে টাকা তুলছে, যারা পুলিশে চাকরি করে তাদের বউদের বলছি, আর সেই সব পুলিশদেরকে বলছি, বাড়ি বউ আছে, মেয়ে আছে, তাদেরকে হোটেলে বারে কাজে পাঠিয়ে দাও, অনেক পয়সা বলবে, 1 ঘন্টায় 10,000 5,000 এরকম করে রেট লাগিয়ে দেবে, অনেক পয়সা হবে। এরকম রাস্তাতে টাকা তুলতে হবে না। আমার এই কথা শুনে আপনার রাগ হতেই পারে, খারাপ লাগতেই পারে। তাহলে আগে ভাবো, তাদেরও তো একটা পরিবার আছে না। আর তোমরা কি ভাববা? তোমরা ভাবছো আমার বর পুলিশে চাকরি করে, লোকের গাড় মেরে আনবে, তাই আমাদের হলেই হলো। এইসব পুলিশ যদি এই ইন্ডিয়ান পুলিশ একদিন চায়নায় যায়, তা চায়নায় যদি ডিউটি করে, তা প্রত্যেক, মনে করো আমাদের ইন্ডিয়ান পুলিশ একটাও বাড়ি ফেরবে না, চায়না সরকার সব ফাঁসি দিয়ে দেবে। কেন বলতো? এটা ডিএনএ ঘুষখোর, কারাপশন। চায়নায় যদি আপনি 1 টাকা ঘুষ খান, 1 টাকা, আমাদের ইন্ডিয়ান পুলিশ তো 3 লাখ 4 লাখ 5 কোটি 10 কোটি এইসব হয়। চায়নায় যদি আপনি 1 টাকা ঘুষ খান, তো ওই দেশের আইন আপনার ওপর থেকে আল্লাহ, ওপর থেকে ভগবান, ওপর থেকে গড এসেও তোমাকে বাঁচাতে পারবে না। ওই দেশের আইন আপনাকে ফাঁসি দেবে। আর আমাদের আইন কয়েকশো কোটি কোটি টাকা কেউ ঘাড় মেরে দিচ্ছে, কোনো পুলিশ রাস্তা থেকে টাকা তুলছে, আমাদের আইন কী বলে? চল, আমি এখন আমার বউয়ের সাথে ঘুমিয়ে আসি, পরে এসে দেখবেন কী হয়েছে। এটা হলো ইন্ডিয়া, আর ওইটা হলো চায়না। ওরা এতটা আমাদের থেকে 50 বছর ফার্স্ট, আর এরা বলে আমরা চায়নার সাথে ডেভেলপমেন্ট করবো। আর এই রাস্তায় গেলেই চোর দাঁড়িয়ে আছে, রাস্তায় টাকা দেয়। আর ওখানে হাইকোর্ট বানিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্ট বানিয়ে রেখেছেন। ভাই এসব বন্ধ করে ওই বউয়ের সাথে ঘুমাও। যতক্ষণ স্ট্রং হবে না, আমাদের আইনও এরকম করতে হবে। যদি কোনো পুলিশ, কোনো